নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা জীবনতরী এই গল্প গ্রন্থ থেকে আমি একটা গল্প পাঠ করছি। গল্পটা পাঠ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা না জেনে না বুঝে অনেক রসিকতা করে থাকি, অনেককে অনেক কটু কথা বলে থাকি, কিন্তু যেদিন সত্যি ঘটনাটা আমরা জানতে পারবো সেই দিন আমরা লজ্জা পাই। এরকম একটা সত্য ঘটনা অবলম্বনে আমার লেখা। যখন আমি বিএডে পড়তাম রহলা রামকৃষ্ণ মিশনে, সেখানকার ঘটনা নিয়ে একটি গল্প। গল্পের নাম কিরে চোখ মারছিস কেন। গল্পের নাম কিরে চোখ মারছিস কেন। কিরে চোখ মারছিস কেন মেয়েদের দিকে তাকিয়ে। কিরে চোখ মারছিস কেন মেয়েদের দিকে তাকিয়ে। আমরা প্রশ্ন করেছিলাম সুভাষিসকে। আমাদের হোস্টেলে থাকতো রহলা রামকৃষ্ণ মিশন ও ভবনাথ গার্লস পাশাপাশি। বিএড কলেজের ঠিক উল্টো দিকেই ভবনাথ গার্লস। আমরা সবাই বিএডের ছাত্র। আমাদের প্রশ্ন শুনে সুভাষিস চুপ করে থাকত। সুভাষিস ভালো মিষ্টি করে কথা বলতে পারত, কিন্তু আমাদের এই চোখ মারার কথায় নির্বাক থাকত। কিরে চোখ মারছিস কেন মেয়েদের দিকে তাকিয়ে। আমরা সুভাষিসকে চেপে ধরলাম। আমাদের মধ্যে বরুণ বেশ রসিক ছেলে। সে বলল, প্রেম জেগেছে আমার মনে। না গো, সুভাষিসের মনে। মেয়ে দেখলেই চোখ মারে। বরুণের এই কথায় সে নিশ্চুপ থাকে। আরও একদিন এক মজার ঘটনা ঘটল। আমরা বন্ধুরা মিলে খড়দহ স্টেশনে রুটি তরকারি খেতে চলেছি বিকালের দিকে। বিএড কলেজ থেকে খানিকটা এগিয়ে চলেছি। হঠাৎ তাকিয়ে দেখি বেশ কিছু স্কুলের ছাত্রী সুভাষিসকে ঘিরে কটু কথা বলছে। মেয়ে দেখলেই কি চোখ মারতে ইচ্ছা করে? ঘরে মা বোন নেই তোর? মেয়েগুলো আর যা যা কটু কথা বলেছিল, এই গল্পে সেই কথাগুলো বলা সম্ভব নয়। মেয়েগুলোর কাছে সুভাষিসের হয়ে আমরা সবাই ক্ষমা প্রার্থনা করলাম। আমাদের বন্ধু হয়তো আবেগবশত এই কাজ করে ফেলেছে। আজকের দিনটা ওকে মাফ করে দাও। ভবিষ্যতে আমাদের বন্ধু এই কাজ আর করবে না। মেয়েদের হাত থেকে কোনো রকমে উদ্ধার করে হোস্টেলে ফিরে এলাম। বন্ধুদের মধ্যে সুরজিৎ বেশ হাসি খুশি মজার ছেলে। সে বলল, সুভাষিস সত্যি করে বল, কেন চোখ মারলি? সুভাষিস বিনীতভাবে উত্তর দেয়, বিশ্বাস কর, কাউকে আমি চোখ মারিনি। পাশ থেকে কল্যাণ প্রশ্ন করল, তাহলে কি মেয়েরা মিথ্যা কথা বলছে? সুভাষিস আবার জানালো, বিশ্বাস কর বন্ধু, আমি কাউকে চোখ মারিনি। আমি কেন মেয়েদের দিকে চোখ মারতে যাব? আমরা বন্ধুরা আরও অনেক তির্যক মন্তব্য সুভাষিসকে নিয়ে করেছিলাম। রসিকতার মাত্রা সীমা লঙ্ঘন করেছিল। সুভাষিস সেই একই বলি বারবার আমাদেরকে বলেছিল, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কাউকে চোখ মারিনি। এই ঘটনার কয়েক মাস পর সুভাষিসের দাদা দেবাশিস দা আমাদের হোস্টেলে দেখা করতে এসেছিল ভাইয়ের সাথে। দাদা নামকরা কলেজের অধ্যাপক। আমরা দেবাশিস দাকে বিনয়ের সঙ্গে বললাম, তোমার ভাই মেয়ে দেখলে বারবার চোখ মারে কেন? তোমার ভাই মেয়ে দেখলে বারবার চোখ মারে কেন? দেবাশিস দা আমাদের প্রশ্নের উত্তরে যা বলল তা শুনে আমাদের চক্ষু চড়ক গাছ। দেবাশিস দার চোখ ছলছল করে বলল, ভাই তখন ক্লাস 5-এ পড়ে। স্কুল থেকে ফিরে এসে দেখে দরজা বন্ধ। ছোট্ট ফাঁক দিয়ে দেখে মার সারা শরীর জ্বলন্ত আগুনে পুড়ছে। আগুনে লেলিহান শিখা মা ছাই। এই দৃশ্য দেখার পর চোখের পাতা ভাই এই দৃশ্য দেখার পর চোখের পাতা ভাইয়ের বন্ধ হয়ে গিয়েছিল। অনেক ডাক্তার দেখানোর পর এখনও চোখ স্বাভাবিক হয়নি। মাঝে মাঝে নিজের অজান্তেই চোখের পাতা পড়ে।
এই কথাগুলি শোনার পর আমরা নির্বাক হয়ে যাই। বারবার মনে পড়ে শুভাশিসকে নিয়ে কত রসিকতা করেছি, কিন্তু সত্যি ঘটনা যখন জানতে পারলাম তখনও আমাদের অনুশোচনার আর শেষ রইল না। আমরা শুভাশিসকে শেষ প্রশ্ন করেছিলাম, জ্বলন্ত মাকে দেখার পর তুই কি করলি শুভাশিস? শুভাশিস কান্নার সুরে জানায়, আমি দরজা ভাঙতে পারিনি, আমি জানলাও ভাঙতে পারিনি, তবে শরীরের সব ক্ষমতা দিয়ে ভাঙার চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত দাউ 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 করে মা পুড়ছে, চিৎকার করছি, মা 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 গো। মায়ের কণ্ঠস্বর আমার কানে ভেসে আসছে, খোকা খোকা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস খোকা, আমি বাঁচতে চাই খোকা। মা মা আমি বাঁচতে চাই বাবা, খোকা বাঁচা না খোকা। মার এই কথা শুনতে শুনতেই মা আমার চোখের সামনে ছাই হয়ে যায়। তারপর আমি কিছু জানি না। যখন দাদার কথা কানে এলো বুঝতে পারলাম আমি হসপিটালের বিছানায় শুয়ে। ডাক্তারবাবুর কথা কানে এলো ও আর হয়তো কখনো চোখে দেখতে পাবে না, তবু ঠিক সময় নিয়ে এসেছেন, আমরা আপ্রাণ চেষ্টা করে দেখছি। দাদা বলল, এইসব কথা এখন থাক, ও হয়তো আবার চিরদিনের জন্য চোখের পাতা ওর বন্ধ হয়ে যাবে, এখন এগুলো এই ঘটনার কথাগুলো থাক, বন্ধ থাক। আমরা আর কথা বাড়ালাম না। পৃথিবীতে কত ঘটনা আমরা না বুঝে, না জেনে, না শুনে রসিকতা করি, ভুল বুঝি। পৃথিবীতে কত ঘটনা আমরা না জেনে, না বুঝে, না শুনে রসিকতা করি, ভুল বুঝি। বৃষ্টি পড়ে, কিন্তু কত শত মেঘের ইতিহাস আমাদের কাছে আজ অজ্ঞাত। পুষ্পে পুষ্পে নবপল্লবে হয়তো উদ্যান ভরে থাকে, কিন্তু কত শত কুড়ি বিস্মিত ও বিচলিত। পৃথিবীতে কত ঘটনা আমরা না জেনে, না বুঝে, না শুনে রসিকতা করি, ভুল বুঝি। বৃষ্টি পড়ে, কিন্তু কত শত মেঘের ইতিহাস আমাদের কাছে আজ অজ্ঞাত। পুষ্পে পুষ্পে নবপল্লবে হয়তো উদ্যান ভরে থাকে, কিন্তু কত শত কুঁড়ি বিস্মিত ও বিচলিত। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। নমস্কার।